দিচ্ছি জান। কমেন্টটা কিভাবে লেখে বলেন তো, এখানে লিখে দেন। এটা কি কমেন্ট না? এটা কি মাল্টি লাইন কমেন্ট শিখাইছে না? আচ্ছা কি লিখছে বলেন তো? ঠিক আছে, এই প্রশ্নটাই তো। আচ্ছা তাহলে প্রথমে তাকে প্রম্পট দিতে হবে, তাই তো? আমরা প্রম্পট দেই কেমনে? কে আমরা পাশে যদি লিখতে দিতে চাই তাহলে কি লিখবো? এন্টার। দারুণ অফার আসছে নিশ্চিত। সকাল সন্ধ্যা এরা এত যে ডিস্টার্ব করে, এখন অ্যাড দেয় না পেপারে, মানুষের ফোনে ফোনে। এই যে 30 মিনিট বিলবোর্ড দিতে কি ওদের না করছে? তো পেপারে দিতে, পেপারে দেয়। হ্যাঁ, মেসেজে কোনো খরচই নেই। মেসেজ কি মনে করেন গ্রামীণ ফোন আপনার মেসেজ পাঠায়? কখনোই না। এগুলি থার্ড পার্টি গেটওয়ে পাওয়া যায়। মনে করেন 1 লক্ষ মেসেজ পাঠাইতে গেলে $1.5। এদিকে ইন্টারনেট ভরা আছে গেটওয়ে, আপনিও পাবেন। ওরা সব কোম্পানি মেসেজ সব থার্ড পার্টি ব্যবহার করে, ওদের গেটওয়ে ব্যবহার করে, বেশিরভাগই ইসরায়েলিদের এগুলি। মনে করেন বান্ডেল হিসেবে ওদের ধরেন 1 লক্ষ মেসেজের জন্য $5। এই জন্য আপনারা এত ফ্রি দেয়, এত ফ্রি দেয়। ওরা মনে করেন 1 লক্ষ ইউজ করলে 10,000 ফ্রি। এই আপনারা এগুলি দেয়। সব মেসেজ কোন বাংলাদেশে কোন অপারেটর মেসেজে নিজেদের সার্ভার ব্যবহার করে না, নিজেদের গেটওয়ে ব্যবহার করে না, সব থার্ড পার্টি। বাংলাদেশে এই পর্যন্ত আমি দেখি নাই। গ্রামীণের আগে আগে ওরা সবাইকে আমি ট্রেনিং দিছি, একটাও নেই। এগুলি সব থার্ড পার্টি। এবং এটাতে একটা বড় সমস্যা হলো কি, আপনার কোনো মেসেজ আছে ওয়ার্ল্ডের কোথাও না কোথাও আছে, এটা গ্রামীণ ফোন চাইলেও এটা ডিলিট করতে পারবে না, কারণ এত জায়গায় হয়ে যায়, বিভিন্ন জায়গায় এটা জমা থাকে। কারণ যে গেটওয়ে ব্যবহার করছে ওরা ওদের বিলিং এর জন্য রাখে, তা আপনার মেসেজ ওর কাছে রয়ে গেছে। এটা সরকারের রুল ভায়োলেশন, সরকার কিছু বলে না, কারণ টেলিটক এটা ব্যবহার করে। মেসেজিং এর জন্য কয় পয়সা লাভ, এর জন্য এত খরচ করে না। থার্ড পার্টি ব্যবহার করে অনেক লাভ। আচ্ছা, তারপরে আমি কি করব? কমিশনটা এবার সেলস সাধারণত কি হয়? ডাবলই নেই আমরা, তাই না? ডেসিমালও নিতে পারি, ঠিক আছে, টাকা পয়সা হইলে। ঠিক আছে। আচ্ছা আমরা এখন ডাবল নিলাম। ডাবল নিলাম কি, কি দিলাম? এটার নাম দিলাম কি? সেলস। তাহলে কি করতে হবে? যেহেতু পর্দা থেকে নিব, তাই না? একটু আগে করছি না? কনসোল। কিন্তু এখানে কিন্তু এবিসিডি লিখে দিলাম আমার কিছু, তাহলে কিন্তু প্রোগ্রাম ক্র্যাশ করবে। কারণ কারণ কি বলেন তো? সেটাকে আমি বললাম এল্ডার সেলস অ্যামাউন্ট, তাই না? আমি লিখলাম এ, এটাকে ডাবল বানানো যাবে? প্রোগ্রাম কি করবে? ক্র্যাশ করবে। তার মানে কি এটার হ্যান্ডেলিং আমরা করি নাই। এখন আমরা কি বড় হই নাই, দুর্বল প্রোগ্রামার, ঠিক আছে? এই মুহূর্তে আমরা সব নাম্বার দিব, কিন্তু আপনি মনে করেন না ইউজার সবসময় নাম্বার দিবে, খালিও চাইবে ইন্টার মারিতে বসতে পারে, ঠিক আছে? তার ভুলও হইতে পারে, তার কিবোর্ড নষ্ট, নয় চাপলে চলে আসে, সে দিয়ে দিছে। তো ওগুলি আমাদের হ্যান্ডেল করতে হবে। তো এটা, এটা তো আগের মতোই, তাই নাকি? তাই না? এখন কি কি দেখতে হবে বলেন তো? ইফ কি বলেন? সেলস কি 5,000 অর মোর, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু না 5,000? ঠিক আছে, তাহলে কি করব?
পর্দায় দিতে গেলে কি রাইট লাইন লাগে, তাই তো? বা রাইট লাইন, ইওর কমিশন, তাই তো? আচ্ছা, এদিকে দেখলাম, তারপর কি এলো? সেলস এর কত পার্সেন্ট? 3.5 কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 0.035 না? অথবা আচ্ছা আমরা এটাই করি, 3.5 বাই, ঠিক আছে, খুব ভালো কথা, এটাই দিলাম। আর এলস হইলে কি? এটার তো আর টেস্ট নাই, 5 এর বেশি হইলে তো, না হলে কি 2.5% না? আচ্ছা, তাহলে 2.25, ঠিক আছে, এটা কি আমার মেয়ে, তাই তো? আচ্ছা, এখন আমি কি করব? হ্যাঁ, আর তো টেস্ট নাই, কারণ এটা হইলে হবে দুইটাই কন্ডিশন, তাই না? 5 উপরে হইলে, না হইলে সে 2.5% পাবে। দিলাম। কত পার্সেন্ট পাবো? 5%, তাই তো? এখন এখানে একটা প্রবলেম আছে, আমি টাকা পয়সা আমরা সাধারণত কি দেখাই? 2 সংখ্যা দেখাই। আচ্ছা, আমি দিলাম 50, তাহলে এটার কত হবে? 1.125, তাই না? তাহলে আমরা কি করি? এটাকে ফরম্যাট করবো কেমনে? এই যে জিরো দিছি না, তারপর কোলন দিয়ে আমি ফরম্যাট লিখতে পারি। সি দিলে কি? কারেন্সি। সি দিলে কোলন দিয়ে লিখতে হয়। তাহলে দেখি কারেন্সি দিলে, হ্যাঁ দেখি আমরা কারেন্সি দিলে কি হয়। ডলার চিহ্ন চলে আসে। আমার মেশিনের ডিফল্ট কারেন্সি ফরম্যাট কি? আচ্ছা, আমি 0.00 তে চাই। আমি কি করলাম? 0.00 কি? দশমিকের আগে যদি কিছু না থাকে কি বললাম? শূন্য বসাই দিব একটা। আর দশমিকের পরে 2 ঘর। 1 ঘর কম থাকলে শূন্য দিয়ে পূরণ করবা। তো এটা কি ফরম্যাট? এটাকে কি বলে? কোলন দিয়ে কি লিখতে হয়? পজিশনের পর আপনি ফরম্যাট লিখতে পারেন। ঠিক আছে? তাহলে আমি দিলাম। কি লিখলাম? অ্যামাউন্ট 70, কত হয়? আচ্ছা, আবার করি। 5 টাকা বিক্রি করছি, কত হয়? হয়েছে না? বোঝা যাচ্ছে? এটার অর্থ কি? দশমিকের পর আগে জিরো না থাকলে জিরো বসাই দাও। আমি যদি হ্যাশ দিতাম, না, এখানে দশমিকের, যেমন হ্যাশ মানে কি? দশমিক পয়েন্ট শূন্য শূন্য, পরে দশমিকের পরে শূন্য। হ্যাশ মানে কি? এখানে কিছু থাকতে পারে। ঠিক আছে? হ্যাশ দিলে পূরণ করবে না, আর জিরো দিলে কি? মানে ওই জায়গাটা ফিল করে দিই। ঠিক আছে? আচ্ছা, আরো অনেক ভাবে ফোন করা যায়। আমি যদি লিখি এটা, দিতে পারে না? যে আগে টাকা লেখো, তারপর কি শূন্য দিয়ে ভরবা, দশমিকের আগে যদি কিছু না থাকে একটা শূন্য দিবা, দশমিকের পরে 2 ঘর নিবা, কম থাকলে শূন্য দিয়ে ভরবা, কিন্তু 2 ঘরের বেশি দিবে না। তা হইল না? কিন্তু এটা তো হইল না, এটা তো টাকা আসে নাই। আসছে? কেন আসে নাই? উপরেরটাতে আমি লিখি নাই। তাহলে উপরেরটাতে লেখা উচিত না? কি লেখা উচিত বলেন? 0.00। এখন আমরা টেস্ট করে দেখি, আসছে? তাহলে ফরম্যাট করে কেমনে? দশমিকের পর একটা নতুন জিনিস শিখলাম। ঠিক আছে? বোঝা যাচ্ছে? দেখি কইরা দেখেন তো দেখি।